আমাদের নূতন প্রধানমন্ত্রীর নিয়মিত বিভিন্ন রকম চমক দেখে একদিকে সাংঘাতিক ভালোও লাগে, আরেকদিকে সত্যিকার অর্থে হিংসাও লাগে। তারেক রহমান সাহেবের রাজনীতি নিয়ে, ওনার পলিসি নিয়ে হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু এইবার উনি যে দেশে এসছেন ডিসেম্বর মাসে, সেই থেকে এই পর্যন্ত মাশাল্লাহ ওনার বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস, ম্যানার্স সব দেখে সত্যিকার অর্থে মুগ্ধ হতে হয়। সম্প্রতি পত্রপত্রিকায় দেখলাম যে ওনাদের একটা দলীয় মিটিং না কি ছিল, সেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তো সেটা শুনে উনি ওনাদের কার্যক্রমকে সংক্ষিপ্ত করে যাতে বিয়েতে কোনো প্রবলেম না হয় সেটার ব্যবস্থা করেছেন। তারপরে আবার তাদের সঙ্গে দেখা করে এসছেন। পরবর্তীকালে আবার ওনাদের জন্য একটা প্রেজেন্টও পাঠিয়েছেন। তো চিন্তা করে দেখেন, এরকম জেস্চার, এত সুন্দর একটা মনোভাব বা এরকম ধরনের একটা অ্যাক্টিভিটিস আগে কখনো দেখা যায়নি। তো প্রথম দিকে যখন উনি ঢাকা ফেরত এসছেন লন্ডন থেকে 17 বছর পরে, তো এই যে সবাইকে সম্মান করা, চেয়ার ছেড়ে দেয়া, তারপরে নানা কিছু উনি করেছেন একের পর এক, প্রত্যেকটা জিনিসে বেশিরভাগ মানুষ মুগ্ধ হয়েছেন। তো রাজনীতিবিদরা অনেক স্টান্ট করেন রাজনীতির স্বার্থে, কিন্তু লম্বা সময় ধরে আসলে এগুলি থাকে না। ইলেকশনের আগে অনেকে অনেক কিছু করে, কিন্তু ইলেকশনের পরে থাকে না। আবার প্রিটেন্ড করলেও বেশি দিন সেই প্রিটেন্ডটা থাকে না, ভান করে অ্যাক্টিভিটিস বেশি দিন থাকে না। কিন্তু এই ভদ্রলোক এবার আসছেন থেকে সব সময় দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস করতেছে। তা আমাদের কাছে চমক মনে হচ্ছে, আসলে এগুলি চমক না, যেহেতু আমরা দেখে অভ্যস্ত না। তারেক রহমান সাহেবের এই সমস্ত খুঁটিনাটি জিনিসগুলি খুবই ভালো লাগে। তো এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা আমার নিজেরই গল্প বলি। আমাদের দেশে মানে কানাডাতে তো খুব বেশি ফকির টকির দেখা যায় না, বিশেষ করে অটোয়া যেহেতু ক্যাপিটাল সিটি, একটু ক্লিন সিটি, এখানে ফকির টকির বা অত দেখা যায় না। তো মাঝে মধ্যে দু একজন একটা সাইনবোর্ড নিয়ে হেল্প এসব লিখে বসে থাকে। তো সেদিন গেলাম ফার্মেসিতে মেডিসিন পিক আপ করতে। তো দেখি দরজার সাথে একজন বসে আছে, হোমলেস। তো বলল যদি কোনো চেঞ্জ থাকে যেন দেই। তা আমার কাছে আসলে পকেটে কোনো চেঞ্জ ছিল না, আমি সাধারণত ক্যাশ ক্যারি করি না, আজকাল তো এখানে সব ক্রেডিট কার্ড টার্ড ইউজ করি। তো যাই হোক, ভিতরে যে মেডিসিন টেডিসিন নিয়ে তা আসার সময় ওর জন্য একটা ব্রেড কিনলাম আর একটা জ্যাম কিনলাম। তো কিনে বেরোয়ার সময় যখন ওকে ব্রেডটা জ্যামটা দিলাম, কি পরিমাণ যে খুশি হয়েছে, দিস ইজ আনবিলিভেবল। তো তখন আমার কাছেও খুব ভালো লেগেছে, কারণ একটা মানুষ যখন খুব খুশি হয়। তো তারেক রহমান সাহেব এই যে ছোট ছোট জিনিসগুলি করেন ডেইলি বেসিসে, রাস্তাঘাটে মানুষের সাথে হ্যান্ডশেক করা, কারোর সাথে নেমে কথা বলা, এদের বিয়ের অনুষ্ঠানে যে নববধূর সাথে দেখা করে আসা, তো এই ছোট ছোট জিনিসগুলি আসলে সাংঘাতিক তৃপ্তিদায়ক। তা আমার গল্পটা বলেছি এই জন্য, সেই দিন পুরো দিনটা খুব ভালো গেছে, মনটাও খুব ভালো ছিল। তো ছোট্ট জিনিস, ইজ নাথিং, কিন্তু আসলে যারা একবার এইসব জিনিসে মজা পায় তারা কন্টিনিউয়াসলি করে যেতে থাকেন। তা আমার ধারণা তারেক রহমান সাহেব সামহাও, আমি আগেও একবার বলেছি যে এটা ওনার অনেকটা সেকেন্ড লাইফ। কারণ 2007-08-এ ওনার উপর যে পরিমাণ অন্যায় অত্যাচার করা হয়েছিল, তো হয়তো বেঁচে ফেরত আসবেন এটা আর আশা করেননি। তো সেইখান থেকে গত 16-17 বছর ধরে বিদেশে নির্বাসনে থেকে এখন যে প্রাইম মিনিস্টার হয়েছেন, আমার মনে হয় এটা হচ্ছে ওনার গ্রেটফুলনেস। তো জানি না ভবিষ্যতে কতটা সাকসেসফুল হবেন, কারণ রাজনীতিও তো সহজ না। বিশেষ করে আমাদের মতো দেশগুলিতে রাজনীতিতে সাকসেসফুল হওয়া আরও কঠিন, যেখানে নানা রকম অভাব অভিযোগ আছে, প্লাস রাজনীতিও অত সহজ না আমাদের দেশে, গণতন্ত্র তো ক্লিন না। তো জানি না ওনার কতটুকু সাকসেসফুল হবেন, উইশ হিম লাক। বাট ওনার এই যে পার্সোনাল সাইডটা, উনি যে মানুষের সাথে খুব সুন্দর করে বিহেভ করেন, মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেন, বা ছোট ছোট যে সমস্ত জিনিস ডেইলি বেসিসে করেন, এগুলি সত্যি খুব সুন্দর এবং মানুষ খুবই পছন্দ করে।